ফের বিকল্প রাজনীতির পোস্টার রহস্য। রানাঘাটে বিকল্প রাজনীতির পোস্টার রহস্য। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করতেই এই পোস্টার দেয়া হচ্ছে। পুরসভার 6টি ওয়ার্ডে পড়েছে এই পোস্টার। বাংলায় ফের বিকল্প রাজনীতির পোস্টার, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। 6টি ওয়ার্ডে পড়েছে সেই পোস্টার, আর এই পোস্টার নিয়েই তৃণমূলের মন্তব্য যে মানুষের মনকে বা মানুষের মনে বিভ্রান্তি জাগাতেই এ ধরনের পোস্টার দেওয়া হচ্ছে, বিভ্রান্তি ছড়াতেই পোস্টার তোপ তৃণমূলের। বাংলায় ফের বিকল্প রাজনীতির পোস্টার রহস্য। সুবল মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুবল, ঠিক কি বিষয় উঠে আসছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, নদিয়া শুধু রানাঘাটে যে পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে পোস্টার পড়েছে তা নয়, কল্যাণী শহরের বিশেষ করে স্টেশন সংলগ্ন মানে যে অঞ্চল, সেখানকার 16 নম্বর ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে বা বিভিন্ন সরকারি যে দপ্তর, হরিণঘাটা দিয়ে সেই সমস্ত জায়গায় কিন্তু এই পোস্টার পড়েছে বাংলা বিকল্প রাজনীতি, বাংলায় বিকল্প রাজনীতি, এই পোস্টার পড়েছে। এই নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, যেহেতু কলকাতা থেকে কোচবিহার এখন দেখা যাচ্ছে সর্বত্রই কিন্তু এই ধরনের পোস্টার পড়ছে। কে বা কারা এই পোস্টার পড়ছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও তৃণমূলের নেতাদের দাবি এগুলো বিভ্রান্ত করতেই, মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের পোস্টার বা এই ধরনের যে কথা বলে বিভিন্নভাবে বিভ্রান্ত করবে মানুষকে এই 24 নির্বাচনের আগে, সেই কারণেই কিন্তু এই পোস্টারগুলো পড়েছে। যদিও বিজেপির দাবি বাংলায় বাংলার বিকল্প রাজনীতি বলতে গেলে তারা কিন্তু বলছে যে বিজেপি আসবে এবং বিজেপির প্রয়োজন। এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বাংলায় ফের বিকল্প রাজনীতির পোস্টার রহস্য। রানাঘাটের 6টি ওয়ার্ডে পড়ল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার, আর এই পোস্টার নিয়ে তৃণমূলের মন্তব্য মানুষের মনে বিভ্রান্তি জাগাতে এই পোস্টার পড়েছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, কাথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল, এবং যেমনটা জানা যাচ্ছে আজই অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। 16 জন কাউন্সিলরের সই করা অনাস্থা পত্র জমা দেওয়া হতে পারে, এমনটাই খবর রয়েছে, এবং আজই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। আপনাদের মনে রয়েছে যে শিশির অধিকারীকে প্রণাম এবং গুরুদেব বলে সম্বোধন, এরপরেই কিন্তু দলীয় অন্দরে তাকে নিয়ে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে, এবং তাকে পদত্যাগেরও দাবি জানানো হয়েছিল। যদিও তৃণমূলের তরফে বক্তব্য যে তিনি পদত্যাগ করেননি। শিশিরকে প্রণাম বিতর্ক, এবার তারই জেরে তার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে আজই তৃণমূল। আপনি বসেছিলেন, সেক্ষেত্রে এর আগে সুবল মান্নাকে দলের তরফ থেকে হুইপ দেওয়া হয়েছিল পদত্যাগ করতে, সেই ব্যাপারে কি সিদ্ধান্ত হলো আজকে? এ কথা সুবলবাবু বলতে পারবেন। সুবলবাবু কি করেছেন না করেছেন আমি সে সম্পর্কে যাব না। আমি শুধু একটু বলি, কাঁথি পৌরসভাতে আমাদের 21টা টোটাল সিট, তার মধ্যে 17টি সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল গত 2 বছর আগে। তার মধ্যে 16 জন কাউন্সিলর গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাভাজন সভাপতি সুব্রত বক্সী মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন। তার মূলে আজকে বাকি 16 জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন। মিটিং করে এই প্রসেস করার জন্য তারা এখনই বেরিয়ে গেলেন। আজকেই কি অনাস্থা আনা হচ্ছে? সম্ভবত আজকেই হয়ে যেতে পারে। বলছি, এটা নিয়ে এত টাল বাহানা হচ্ছে কি? কোনো টাল বাহানা নয়, আমরা তো একটা সূত্রতেই বাঁধা। গত শুক্রবার, অর্থাৎ তারিখটা ছিল আমার মনে হয় 22 শুক্রবার, গত শুক্রবার এর পরে শনিবার ছুটি ছিল, রবিবার ছুটি, সোমবার ছুটি। তাহলে ছুটির দিনে তো আর অনাস্থা আনা যায় না, ছুটির দিনে তো অফিস বন্ধ থাকে। তাহলে আজকে অফিস খুললো, আজকেই অনাস্থা আনার জন্য তার অফিস করছেন। বলছি, সুবলবাবু কি কোনোভাবে কলকাতা যারা আপনাদের হাইকমান্ড যারা রয়েছে তাদের সঙ্গে দেখা করেছে? না, আমি সেটা জানি না, সুবলবাবু বলতে পারবেন। দলে থেকে সুবলবাবু যে হুইপ মারলেন না, এটা যে বলা হচ্ছে, রাজ্য তৃণমূল কথা বলেছেন না? রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তার